আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের 12তম ব্যাচের আজকে থার্ড লেসনে আমরা শিখব লিস্ট, এবং সাথে আমরা যে গত লেসনে ম্যাপ শিখেছিলাম, লিস্ট এবং ম্যাপ কিভাবে একবারে কম্বাইন করে ইউজ করা যায়, এই দুইটা বিষয় আমরা আজকে দেখব। সাথে এরপরে হলো আমরা যে কিভাবে আমরা কন্ডিশন নিয়ে কাজ করতে পারি, যে ইফ, এলস ইফ, এখান থেকে আমরা দুইটা ছোট প্রোগ্রাম করব, এবং পরবর্তী লেসনে হলো আমরা এই ইফ এলস নিয়ে আবার কিছু আমরা প্রোগ্রাম দেখব। ওকে, সো প্রথমে আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করি, কারণ আমাদের গত লেসনে লিস্ট থেকে মনে হয় কিছু বাদ ছিল যেটা আমরা কমপ্লিট করতে পারছিলাম না। সো আমরা এখানে কি করব, আমরা হলো একটা লিস্ট ক্রিয়েট করব, লিস্ট। ওকে, সো একটা লিস্ট কীভাবে ক্রিয়েট করে সেটা কিন্তু আমরা জানি অলরেডি। প্রথমে লিখতে হবে লিস্ট, এরপর হলো আমরা একটা লিস্টের নাম দিব। ওকে, সো একটা লিস্টের ভিতরে আসলে সব কিছুই থাকতে পারে। একটা লিস্টের ভিতরে স্ট্রিং থাকতে পারে, ইন্টিজার থাকতে পারে, ডাবল থাকতে পারে, বুলিয়ান থাকতে পারে। ওকে, আবার একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্টও থাকতে পারে। ওকে, সেটা আমরা দেখব যে কীভাবে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্টকে আমরা স্টোর করতে পারি। তার আগে হইলো আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল লিস্ট দেখি। তো এখানে আমরা কি করতে পারি, আমরা হলো এখানে মনে করেন যে একটা স্ট্রিং টাইপের ভ্যালু নিলাম, যে লার্ন উইথ নোমান। এরপরে আমরা এখানে একটা সংখ্যা নিলাম, যে 2023। এরপরে চাইলে হলো আমরা একটা স্ট্রিং টাইপের ভ্যালু নিতে পারি, যে 30.50। ওকে, এরপরে আমরা একটা বুলিয়ান টাইপের ভ্যালু নিতে পারি। আচ্ছা, এখন যদি আমি বলি যে আমরা এখান থেকে এই যে 3.50 এই ভ্যালুটাকে আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই 30.50 আসলে এই যে ভ্যালুটা বা এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টের ইন্ডেক্স কত? সবাইটা রেসপন্স করি আমরা। 2 0 1 2। কারণ কি, আমরা কিন্তু অলরেডি জানি যে আমাদের লিস্টের ইন্ডেক্স কাউন্ট হয় 0 থেকে। ওকে, সো এইখানে আমরা যে কাজটা করব, যদি আমরা চাই যে আমরা শুধুমাত্র এই ভ্যালুটাকে এখান থেকে আমরা দেখতে চাই, তাহলে আমরা কি করতে পারি, যে প্রিন্ট লিস্ট এবং ওই লিস্টটা বলতে পারি। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি কি আজকে যে আমরা এই ভ্যালুটাকে নিয়ে আমরা আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব, তারপরে হলো ওই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করব। ওকে, তো যেহেতু আমাদের এই ভ্যালুটা হলো একটা ডাবল টাইপের ভ্যালু, তো এখানে আমরা একটা ডাবল টাইপের ভেরিয়েবল নিচ্ছি ওই ভ্যালুটাকে স্টোর করার জন্য। সো আমরা এখানে বলতে পারি যে ডাবল নাম্বার, সংক্ষেপে লিখলাম আমরা নাম, ঠিক আছে, নাম। এবং এইখানে আমরা কি করব, এই লিস্ট থেকে এই ভ্যালুটাকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসব। তাহলে লিস্ট থেকে বের করার জন্য কি করতে হবে, আমরা এই লিস্টের শুধুমাত্র কোন ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্সটা আমরা এখান থেকে বলতে পারি। ওকে, তাহলে এখন কি হলো, যে আমরা এই লিস্ট থেকে 2তম ইন্ডেক্সের ভ্যালুটাকে নিয়ে এসে আমরা এই নামের ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম। এখন যদি আমরা এই নামটাকে প্রিন্ট করি, তাহলে কিন্তু আমাদের ওই ভ্যালুটা আমরা পেয়ে যাব। কারণ কি, কারণ হলো এই লিস্টে 2তম ইন্ডেক্সের ভ্যালুটা বর্তমানে আমাদের এই নাম ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে আছে। ওকে, এখন যদি আমরা একটু রান করে ফেলি, দেখেন এখানে যে 30.5 এটা কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে। ওকে, তো এইটা করাও যে কথা, আর সরাসরি আপনি এখানে নাম দিয়ে সরাসরি আপনি এখানে লিস্ট ব্যবহার করে জাস্ট এখানে 2 বলে দিলেন, একই কথা। ওকে, জাস্ট আমরা একটু ঘুরিয়ে বললাম। প্রথমে কি করলাম, যে এখান থেকে ভ্যালুটা নিয়ে আমরা আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম, তারপরে হলো আমরা এটাকে প্রিন্ট করলাম। আর এখানে কি করলাম, সরাসরি আমরা লিস্ট থেকে ভ্যালুটা নিয়ে প্রিন্ট করে দিলাম। ওকে, আচ্ছা, সো এখন কি করব, আমরা এখন হলো এই লিস্টের ভিতরে আমরা আরেকটা ভ্যালুকে অ্যাড করব। কি করব, আমরা আরেকটা ভ্যালুকে আমরা এই লিস্টের ভিতরে অ্যাড করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে লিস্ট
ডট অ্যাড, লিস্ট Add. ডট অ্যাড। এবং আমরা কি করব, একটা ভ্যালুকে স্টোর করব। তো ভ্যালুটা যে কোনো একটা ভ্যালু হতেই পারে। ওকে, যেহেতু আমরা এখানে জেনেরিক্স বলে দিই নাই, তো আমরা যে কোনো টাইপের ভ্যালু স্টোর করতে পারি। তো আমরা এইখানে একটা স্ট্রিং টাইপের ভ্যালু স্টোর করি। আমি এখানে লিখতেছি ফ্ল্যাটার। ওকে, ফ্ল্যাটার। এবং এইখানে আমরা আরও একটা ভ্যালুকে স্টোর করি। সো আমরা এখানে বলতে পারি লিস্ট ডট অ্যাড, এবং এখানে আমরা বলতে পারি ডার্ট। ওকে, আচ্ছা। তো যদি এখন হলো আমরা আমাদের লিস্টটাকে প্রিন্ট করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এক্সিস্টিং লিস্টের সাথে আরও দুইটা ভ্যালু অ্যাড হয়েছে। ওকে, সেটা কি, ফ্ল্যাটার এবং ডার্ট। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিস্টের সঙ্গে আমাদের আরও দুইটা ভ্যালু অ্যাড হয়েছে, যেটা হলো আমরা এখানে অ্যাড করেছি। ওকে, আচ্ছা। তো এখন আমাদের একটা প্রশ্ন থাকতেই পারে, সেই প্রশ্নটা কি? সে প্রশ্নটা হলো যে যখন আমরা লিস্টে একটা ভ্যালুকে অ্যাড করতেছি, ও লিস্টে সবার শেষে গিয়ে অ্যাড হচ্ছে। বাট যদি আমরা চাই যে আমরা সবার শেষে গিয়ে অ্যাড করব না, আমরা স্পেসিফিক একটা জায়গায় অ্যাড করতে চাচ্ছি। সাপোজ আমরা লার্ন উইথ নোমানের পরে অ্যাড করব ফ্ল্যাটার, এরপরে মনে করেন অ্যাড করব ডার্ট। তাহলে এটা করতে হলে আমাদের কি করতে হবে? আচ্ছা, এটা করতে হলে আমাদের আরেকটা ফাংশন আছে, নাম কি, অ্যাডের পরিবর্তে এটার নাম হলো ইনসার্ট। এটার নাম কি, ইনসার্ট। এবং এই ইনসার্ট আমাদের দুইটা ভ্যালু নেয়, একটা হলো ইন্ডেক্স আর একটা হলো কি ভ্যালু। দ্যাট মিনস এই লিস্টের কোনতম ইন্ডেক্সে আমাদের ভ্যালুটা স্টোর হবে সেটা আমরা বলতে পারি। যদি আমরা বলি যে আমাদের অনতম ইন্ডেক্সে স্টোর হবে, তাহলে অনতম ইন্ডেক্স কোনটা? এইটা হলো লার্ন উইথ নোমান, এটা হলো আমাদের 0তম ইন্ডেক্স, এরপরে হলো আমাদের অনতম ইন্ডেক্স। ওকে, তাহলে এখানে তো বলে দিই যে আমরা 1তম ইন্ডেক্সে আমাদের ফ্ল্যাটার স্টোর হবে, আর এটাকে বলা দিচ্ছি আমাদের 2তম ইন্ডেক্সে আমাদের ডার্ট স্টোর হবে। ওকে, এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা আউটপুট দেখতে পাবো। আর এখানে যে ইরোটা দেখতে পাচ্ছি, এটা হলো অনেক সময় আইডি আসলে ক্যাপচ করে রাখে। আচ্ছা, আপনাদের মাইক্রোফোন Add এর পরিবর্তে ইনসার্ট হবে। আচ্ছা, হ্যাঁ, ইনসার্ট হবে, রাইট। সো এখানে হলো আমরা কি করব, অ্যাডের পরিবর্তে ইনসার্ট দিয়ে দেব। আচ্ছা, ওকে। সো রান অ্যাগেন। এখন একটু খেয়াল করি আমরা যে লার্ন উইথ নোমানের পরিবর্তে পরে, এরপরে কিন্তু আমরা ফ্ল্যাটার এবং ডার্ট আমাদের 1 এবং 2তম ইন্ডেক্সে অ্যাড করে ফেলতে পেরেছি। ওকে, তাহলে এরকম করা হলো আমরা একটা লিস্টে ভ্যালু ইনসার্ট করতে পারি, অ্যাড করতে পারি। এখন আমরা কীভাবে রিমুভ করব? তো রিমুভ করার জন্য যেটা আমি গত ক্লাসে মনে হয় দেখিয়েছিলাম, যে লিস্ট থেকে ওতে বলি যে লিস্ট ডট রিমুভ অ্যাড। একটা হলো রিমুভ, আর একটা হলো কি, অ্যাড। তো রিমুভটা কি, যে আপনি স্পেসিফিক একটা ভ্যালুকে রিমুভ করতে পারবেন ওই ভ্যালুর নাম ধরে। তো মনে করেন আমরা চাচ্ছি যে আমাদের এখান থেকে 2023 এটাকে আর আমাদের প্রয়োজন নেই, আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, এখন যদি আমরা এটা রান করি, তাহলে দেখেন এখানে কিন্তু 2023 এই যে আমাদের আইটেমটা বা এলিমেন্টটা, এটা কিন্তু এখানে আর এক্সিস্ট করে না। ওকে, তো সেমভাবে আমরা নামের পরিবর্তে আমরা আমাদের ইন্ডেক্স ধরে রিমুভ অ্যাড, মানে ইন্ডেক্স ধরে হলো আমরা ডিলিট করতে পারি। যদি আমরা চাই এখান থেকে একদম সবার শেষের যে আইটেমটা এটাকে আমরা ডিলিট করব, অথবা চাচ্ছি যে আমাদের এইখানে তো এটা ফ্ল্যাটার অন্তম, তো আমরা এখানে চাচ্ছি যে আমাদের ফ্ল্যাটার লাগবে না, তো আমরা এখানে বলবো যে রিমুভ অ্যাড। ওকে, তার মানে কি, 1তম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের রিমুভ হয়ে যাবে। তাহলে এখন অন্তম ইন্ডেক্সে কি আছে? ফ্ল্যাটার আছে, তাহলে আমাদের এখান থেকে ফ্ল্যাটার রিমুভ হয়ে যাওয়ার কথা। ওকে, দেখতে পাচ্ছেন নাই? ওকে, তারপরে যদি বলি যে লিস্ট ডট রিমুভ লাস্ট। ওকে, আচ্ছা, রিমুভ লাস্ট মানে কি, যে আপনার লিস্ট থেকে সর্বশেষ আইটেমটা রিমুভ হয়ে যাবে। দেখেন আমাদের যে এখানে সর্বশেষ আইটেমটা কী ছিল, ট্রু ছিল, সেই ট্রুটা হলো আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো আমাদের ইনসার্ট, রিমুভ। আচ্ছা, আমরা এখান থেকে অ্যাড করার আরেকটা বিষয় দেখব। অ্যাড করার আমরা আরেকটা বিষয় দেখব যে কিভাবে আমরা একটা লিস্টের সাথে আরেকটা লিস্টকে
একেবারে অ্যাড করে ফেলতে পারি। এটা কি দেখছিলাম গত ক্লাসে? অ্যাড অল যেটা। হ্যাঁ, অ্যাড অল, রাইট। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি। এখন হলো যে আমরা এখান থেকে এই যে আমাদের লিস্টটা আছে, এই লিস্টটাকে আমরা প্রথম পুরোটাই বাদ দিচ্ছি। আমরা প্রথমে একটা ম্যাপ তৈরি করব। ম্যাপ তৈরি করার পরে ওই ম্যাপের ভিতরে আমরা একটা লিস্ট ব্যবহার করব। গত ক্লাসে কিন্তু আমরা এটা দেখেছিলাম যে একটা ম্যাপের ভিতরে কীভাবে আরেকটা ম্যাপ ইউজ করতে হয়, এবং আজকে দেখব। আচ্ছা, তার একটা কাজ করি, সেটা কি, এই জিনিসটা না দেখলেই নয়। সেটা হলো কি যে একটা লিস্টের ভিতরে কীভাবে আরেকটা লিস্ট আমরা ব্যবহার করতে পারি, এই কেসটা আমরা প্রথমে করে আসি। সো এখানে আমরা লিস্ট নিচ্ছি, লিস্টের নাম দিচ্ছি মনে করেন সাপোজ লিস্ট। তো এইখানে আমরা একটা প্রথমে লিস্ট নিলাম। এখন আমি কি বলছিলাম যে একটা লিস্টের ভিতরে যে কোনো টাইপের ভ্যালু আমরা স্টোর করতে পারি। তাহলে একটা লিস্টের ভিতরে কিন্তু আমরা চাইলে আবার আরেকটা লিস্টকেও রাখতে পারি, তাই না? তো আমরা এই লিস্টের ভিতরে আমরা আরেকটা ইনার লিস্ট ক্রিয়েট করব, লিস্ট, এবং মনে করেন এইটা লিস্ট, এরপরে হলো আমরা আরেকটা লিস্ট ইউজ করতেছি, এবং ওই লিস্টের মধ্যে আমরা আরেকটা লিস্ট ইউজ করতেছি। তাহলে কি হলো, প্রথমে এইখানে আমাদের বাইরে একটা আউটার লিস্ট আছে, এবং এই আউটার লিস্টের ভিতরে আবার আমাদের তিনটা ইনার লিস্ট আছে, একটা, দুইটা, তিনটা। ওকে, এখন আমরা চাইলে এই লিস্টের মধ্যে আমরা আবার লিস্ট ইউজ করতে পারি। ওকে, বাট আমি তো কমপ্লেক্সে যাব না, আমি শুধুমাত্র দুইটা লিস্ট থেকে দেখাবো আর কি। ওকে, সো প্রথমে এইখানে মনে করেন যে আমাদের লিস্টে হবে একটা স্ট্রিং টাইপের লিস্ট হতে পারে, সাপোজ যেমন এ, তারপরে হলো ভি, ওকে, তারপরে হলো সি, একটা লিস্ট। তারপরে মনে করুন এইখানে আমাদের একটা নাম্বারের লিস্ট হতে পারে, সাপোজ আমরা বললাম 100, তারপরে 40, 300, ওকে, 400। এটা আমরা কি করলাম, আমরা আমাদের একটা ইন্টিজার টাইপের লিস্ট নিলাম। আচ্ছা, এরপরে লাস্টে যে আমাদের লিস্টটা আছে, এই লিস্টের ভিতরে আমরা সাপোজ একটা ডাবল টাইপের ভ্যালু আমরা স্টোর করলাম। ওকে, এখানে সাপোজ আমরা শুধুমাত্র দুইটা ভ্যালুকে স্টোর করলাম। ঠিক আছে, তাহলে এখন যদি আমি বলি যে আমরা এই পুরো লিস্টটা থেকে শুধুমাত্র আমরা এই যে 40 না 20.0 এই আইটেমটাকে আমরা খুঁজে বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? Anyone have idea? এগুলো কি লিস্টের ভিতরে এক একটা কি 0, 1, 2 এগুলো এক একটা ইন্ডেক্স হবে? হ্যাঁ, অবশ্যই ইন্ডেক্স হবে। তাহলে লিস্ট অফ 2, 0, 1, 2, লিস্ট অফ 2, 2 হবে, সরি 2, 1। রাইট, আপনি কাজ করতে পেরেছেন। তারপর আমি হলো সবার জন্য একটু বলে দিচ্ছি। ওকে, তো প্রথমে যেহেতু আমাদের কি বলছি যে এখানে আমাদের 20.0 আমাদের এই এলিমেন্টটাকে খুঁজে বের করতে হবে। যেহেতু আমাদের এই এলিমেন্টটা খুঁজে বের করতে হবে, আর এই এলিমেন্টটা কোথায় আছে? এটা আছে আমাদের ইনার লিস্টের ভিতরে। এইটা হলো আমাদের আউটার লিস্ট, এর ভিতরে হলো আমাদের ইনার লিস্ট। তো প্রথমে আমাদের এইটা বের করতে হবে যে আমাদের এই যে পুরো লিস্টটা, এই লিস্টটার ইন্ডেক্স কত। তাহলে আমরা এই আউটার লিস্ট থেকে কাউন্ট করি। তাহলে এই লিস্টটা হলো আমাদের পুরোটা হলো 0 ইন্ডেক্স, তারপরে এই লিস্টে পুরোটা হলো আমাদের 1 ইন্ডেক্স, তারপর এই লিস্ট পুরোটা হলো আমাদের 2 ইন্ডেক্স। তারপরে এখন কি পাইলাম, আমরা যখন 2 ইন্ডেক্স দিব, আমরা একটু এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে প্রিন্ট লিস্ট, এবং এখান থেকে বলতেছি আমরা কত, যে আমরা ইন্ডেক্স 2। ওকে, এখন যখন আমরা ইন্ডেক্স 2 দেব, তখন তো শুধুমাত্র আমরা এখানে 20 পাবো না। ইন্ডেক্স 2 দিলে কী পাবো, আমরা এই পুরো লিস্টটাকে পাবো, তাই না? পুরো লিস্টটাকে পাবো। তো আমরা এখান থেকে রান করে দেখি। ওকে, তো দেখতে পাচ্ছি যে আসলে আমাদের
দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এই পুরো লিস্টে কিন্তু চলে আসছে। বাট আমরা কি বলছিলাম যে আমরা শুধুমাত্র এখান থেকে কি নেব, 20 নেব, রাইট? এখন দেখেন আমরা কিন্তু এই লিস্টটাকে পেয়ে গেছি। এখন এই লিস্টটার ভিতরে আবার এই যে 20, এই 20-র ইন্ডেক্স কত সবাই বলবেন? এই লিস্ট থেকে এই 20-র ইন্ডেক্স কত সবাই বলেন? 1 1 অন। আমরা কিন্তু সবাই একমত, রাইট, যে এখান থেকে আমাদের এই 20-র ইন্ডেক্স কত, 1। তাহলে যে আমরা এইরকম বলি যে প্রথম আমরা 2 নেওয়ার পরে আমরা পুরো লিস্টটাকে পেলাম, এই পুরো লিস্টটাকে পাওয়ার পরে আমরা যদি বলি যে এই লিস্টটার আবার অন্তম ইন্ডেক্স খুঁজে বের করো, তাহলে কিন্তু আমাদের এখন 20 পাওয়ার কথা। ওকে, যদি আমরা এখন রান করি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এখানে 20 পেয়ে গেছি। ওকে, এই এররটা দিচ্ছে, এটা কারণ হলো আমরা এখান থেকে সেভ করতেছি না, এই কারণে। ওকে, 20। তাহলে আমাকে সবাই বুঝতে পেরেছি যে কিভাবে আউটার লিস্ট থেকে ইনার লিস্টে ঢুকতে হয়। জি বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। এটা বুঝতে পারলে এখন হলো আমরা কোথায় যাব, ম্যাপ এবং লিস্ট আমরা একসাথে কম্বাইন করে ব্যবহার করব। ওকে, তো প্রথমে আমরা একটা ম্যাপ নিচ্ছি। সো ম্যাপের এখানে আমরা নাম দিচ্ছি যে ম্যাপ। ওকে, এবং কিভাবে একটা ম্যাপ ক্রিয়েট করতে হয় এটা কিন্তু আপনারা অলরেডি জানেন এবং আমার থেকেও কিন্তু ভালো জানেন। আচ্ছা, তো এইখানে সাপোজ আমরা একটা নেম নিচ্ছি, কি এর নাম দিচ্ছি নেম, এবং এই যে নেম একটা স্টুডেন্ট নেম হতে পারে, সাপোজ রহিম মিয়া, এটা হলো স্টুডেন্ট নেম। ওকে, এখন একটা স্টুডেন্ট আইডি থাকতে পারে। সো আইডি সাপোজ কত হতে পারে, একটা আইডি আমরা দিলাম। এবার কি হতে পারে, তার যে অ্যাড্রেস থাকতে পারে, তার জিপিএ থাকতে পারে, অথবা ফোন নাম্বার থাকতে পারে। ওকে, তারপর তার জিপিএ থাকতে পারে, জিপিএ সাপোজ 3.80। ওকে, এরপরে মনে করেন তার কি থাকতে পারে, কোর্সেস থাকতে পারে, কোর্সেস। এখন এই কোর্সেস তো আসলে শুধুমাত্র একটা কোর্স হয় না, তাই না? অনেকগুলো কোর্স মিলে হলো কোর্সেস হয়। যেহেতু অনেকগুলো কোর্স থাকবে তাহলে এখানে কিন্তু আমরা কি করতে পারি, লিস্ট ব্যবহার করতে পারি। ওকে, তো এখানে কোর্সেসের ভিতরে আমরা বললাম যে তার মনে করেন যে ম্যাথ সিএসসি আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে। ওকে, আরও মনে করেন কি থাকতে পারে, নিউমেরিক্যাল মেথড থাকতে পারে, অথবা ফিজিক্স থাকতে পারে। ওকে, যাই হোক, আমরা এখানে কিছু কোর্স নিলাম। তাহলে এটা কিন্তু আসলে একটা রিয়েল, আপনারা একটা রিয়েল ডেটা এখানে পেয়ে গেলেন। সাপোজ মনে করেন যে আপনার একটা ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট আছে বা একটা অ্যাপ আছে, তো ওই অ্যাপে মনে করেন এরকম কিন্তু অনেক অনেক ভ্যালু নিয়ে কাজ করতে হয়, রাইট? তো এই যে ম্যাপ, এটাকে আমরা জিসনে বলে থাকি। যখন আমাদের এই ভ্যালুগুলো সার্ভার থেকে আসে এই ফরম্যাটে, তখন সেটা কি বলে, আমরা জিসন বলে থাকি। ওকে, তো আমাদের এই ফরম্যাটটা নিয়ে কিন্তু অনেক সময় কাজ করতে হবে, এবং এই ফরম্যাটটা যারা বুঝবেন তারাই কিন্তু আসলে ভালো করতে পারবেন। ওকে, সো আমি এখন যদি আপনাদেরকে বলি যে আমি চাচ্ছি যে এই ম্যাপের ভিতর থেকে আমার শুধুমাত্র এই ইংলিশকে খুঁজে বের করতে হবে, তাহলে কি করতে হবে? সবাই একটু বলি তো আমরা কি করতে হবে। ম্যাপের ভিতরে কোর্স, হ্যাঁ, তারপরে 0 1 2 টু। তার মানে হলো আমরা কিন্তু কনসেপ্টটা ধরতে পেরেছি, রাইট? যে আমরা প্রথমে কি করব, এই যেহেতু আমাদের ইংলিশ বাই করতে হবে, তাহলে এই ইংলিশটা আমাদের কোন কি এর মধ্যে আছে সেটা প্রথমে আমাদের বাই করতে হবে। তো এটা আছে কোথায়, কোর্সের মধ্যে। তো প্রথমে আমরা বলবো যে ম্যাপ, এরপর যদি বলি আমরা কোর্স, তাহলে কি পাবো, আমরা এই পুরো লিস্টটাকে পেয়ে যাব। এবং যখন আমরা এই পুরো লিস্টটা পাবো, তাহলে এই লিস্টটার ভিতর থেকে আমরা ইন্ডেক্স ধরে
কি করতে পারবো, আমরা আমাদের ইংলিশটাকে নিয়ে আসতে পারবো। তাহলে এই লিস্ট থেকে ইংলিশ আমাদের কোথায় আছে, 0, 1, 2 2তম ইন্ডেক্সে আছে। ওকে, যদি আমরা এখন রান করি তাহলে আচ্ছা আচ্ছা আমাদের এখানে কি বলতেছে, আচ্ছা এখানে হলো কোর্স না কোর্সেস, মানে আমাদের এখানে লিখতে মিস্টেক হয়েছে। ওকে, তো আমরা এখান থেকে কিন্তু ইংলিশটাকে পেয়ে যাচ্ছি। ওকে, তো আমরা এই বিষয়টা সবাই বুঝতে পেরেছি কিনা? জি, বোঝা গেছে। আচ্ছা, তো এরকম করে কিন্তু আমরা আমাদের ম্যাপ এবং লিস্ট একবারে ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা এরপরে এরপরে আমরা হলো আমাদের কন্ডিশন নিয়ে কাজ করব, এবং এই টপিকটা কারো কোনো কনফিউশন আছে কিনা? বলছিলাম কি, ওইখানে যদি ইংলিশ আর ম্যাথ দুইটা নিতে চাই? আচ্ছা, তাহলে আমরা চাই যে আমরা ইংলিশ এবং ম্যাথ দুইটা নিব। সেই ক্ষেত্রে চাইলে এইখানে আমরা প্রিন্টের ভিতরে একবারও ব্যবহার করতে পারি। যে কি করতে পারি আমরা এখানে, যে আমরা এখানে প্লাস ব্যবহার করে আমরা বলতে পারি যে ম্যাপ তারপরে কি কোর্স, রাইট, কোর্সেস এরপরে হলো আমাদের ম্যাথটা আছে কোথায়, 0 অনতম ইন্ডেক্স, রাইট, সো অনতম ইন্ডেক্স। তাহলে আমরা ইংলিশ আর ম্যাথটা পেয়ে গেলাম। যদি চাই যে আমরা এখানে একটা স্পেস দিব মাঝখানে, তাহলে আমরা এখানে একটা ফাঁকা স্ট্রিং ব্যবহার করতে পারি। ওকে, ফাঁকা স্ট্রিং ইউজ করে আমরা এখানে ফাঁকা স্পেস ব্যবহার করতে পারি। তাহলে হলো আমরা মানে ইংলিশ এবং কনক্যাটিনেট করা হবে। হ্যাঁ হ্যাঁ রাইট, তাহলে হলো আমরা ইংলিশ এবং ম্যাথের মাঝখানে একটা স্পেস পাচ্ছি। ওকে, স্যার আমরা যদি প্রিন্টের পরে ম্যাপের তারপরে হলো কোর্স, জি, তারপরে যদি দিই 1+2, হুম, তাহলে আমার ম্যাথ প্লাস ইংলিশ দুইটাই তো আসার কথা আচ্ছা নাকি? না 2+1 2+1 বা 1+2। এরকম জি জি জি। না, এরকম করে যেটা হবে সেটা হলো কি, আপনার 2 এবং 1টা যোগ হয়ে যাবে। তাহলে 2 আর 1টা যোগ হয়ে 3 হয়ে যাচ্ছে, Three তাহলে হয়ে আপনার যাবে। হলো 3তম ইন্ডেক্স ভ্যালুটা চলে আসবে আর কি। ফিজিক্স। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে এখন হলো আমরা আমাদের কন্ডিশন নিয়ে কাজ করতে পারি। ওকে, সো কন্ডিশন এটা হলো আমাদের প্রোগ্রামিং এ মোস্ট কমন একটা টপিক, এবার আমাদের এটাকে পড়তে নিয়ে তো ব্যবহার করতে হবে, তাই না? কারণ আসলে প্রোগ্রামিংয়ে কন্ডিশন মানে লজিক আর ম্যাথমেটিক্স ছাড়া কিছুই নেই। মানে আমাদের যে পুরো কম্পিউটার সিস্টেমটি তৈরি করা মূলত হলো আমাদের ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে। আপনি প্রোগ্রাম করেন যাই করেন সবে কিন্তু ম্যাথমেটিক্যাল আর লজিক্যাল এক্সপ্রেশন। ওকে, এর বাইরে কিন্তু কিছুই নেই। তো এখানে যেহেতু আমরা লজিক্যাল এক্সপ্রেশন নিয়ে কাজ করা শুরু করতেছি, তো আমরা একটু খেয়াল করি। প্রথমে আমি এইখানে প্রথমে কিছু এখানে আমরা মনে হয় লজিক্যাল কাজ করার আগে আমরা একটু যোগ বিয়োগটা দেখে আসি, মানে আমরা কীভাবে অপারেটর নিয়ে কাজ করব। তাহলে আপনারা এইটুকু বুঝতে পারতেছেন যে যোগ বিয়োগ, তারপরে হলো গুণ, তারপরে হলো ভাগ, ওকে, তারপরে হলো কি মডুলাস, তারপরে হলো কি অ্যাসাইন অপারেটর, তারপর হলো মানে এটাকে সরি এটা হচ্ছে ইকুয়াল, আর এটাকে বলা হয় অ্যাসাইন অপারেটর, শুধুমাত্র একটা যেটা থাকে অ্যাসাইন অপারেটর। তারপরে কি, তারপর হলো ইকুয়াল, ওকে, তারপর হলো ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। আচ্ছা, আমার মনে হয় যে আজকের এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করলে ভালো হবে, এবং পরবর্তী লেসনে আমরা আমাদের যে লজিক্যাল এক্সপ্রেশন সেখানে যাব, কারণ এইগুলো আসলে কভার না করলে ওইটা বুঝতে একটু সমস্যা হবে। তো আমি আসলে এইটা আগে কভার করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, তো আমরা একটা বিষয় খেয়াল করি যে যদি আমরা চাই যে আমরা দুইটা সংখ্যাকে যোগ করব, এটা তো খুবই সিম্পল। কি করতে হবে, প্রথমে মনে করেন যে আমরা একটা
ডাবল টাইপের নাম্বার নিলাম, এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম, নাম দিচ্ছি সাপোজ যে নাম্বার 1। ওকে, এরপরে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম যে নাম্বার 2, এবং এই নাম্বার 2তে আমরা দিলাম কত, যে ওকে এখানে হলো আমাদের 10,000, এখানে 20,000। ঠিক আছে, তো আমরা দুইটা ভ্যালুটাকে জাস্ট যোগ করব। তো যোগ করা খুবই সিম্পল, কি করব, জাস্ট প্রিন্ট নাম্বার 1 প্লাস নাম্বার 2, তাহলে কি আমাদের যোগ হয়ে যাবে। ওকে, দ্যাটস ফাইন, যোগ হলো। তো চাইলে সেমভাবে কী করতে পারি, বিয়োগ করতে পারি। তো আমরা এখানে বললাম যে নাম্বার 1 বিয়োগ নাম্বার 2। ওকে, তো চাইলে আমরা গুণ করতে পারি। তো এখানে আমরা বললাম যে প্রিন্ট নাম্বার 1, এবং এই যে চিহ্নটা এটাকে আমরা কী বলবো, গুণ বলবো। ওকে, এটা হলো আমাদের গুণ চিহ্ন। তারপর চাইলে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, ভাগের বিষয় একটু পরে আসবো, কারণ ভাগে একটু কাজ করতে হবে আমাদের। তার আগে আমরা এই 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 তিনটা যে আমাদের অপারেটর, এই তিনটা অপারেটর ফলাফলটা আমরা একটু দেখে আসি। তো দেখেন আমরা কিন্তু এই তিনটা অপারেটরের ফলাফল এখানে পেয়ে গেছি। ওকে, আচ্ছা, তাহলে এইখানে ডাবল, এখানে যে আপনার 0.0 কেন আসলো, কারণ আমরা এখানে বলেছি কি যে এই নাম্বারগুলো হলো আমাদের ডাবল টাইপের নাম্বার। যদি আমরা এখানে 0.0 না দিই, সেক্ষেত্রে হলো আমাদের কম্পাইলার অটোমেটিক এখানে 0.0 ধরে নেয়, যেহেতু আমাদের এই ভেরিয়েবলটা কী টাইপের ভেরিয়েবল, ডাবল টাইপের ভেরিয়েবল। ওকে, আচ্ছা, তাহলে এই হলো আমাদের যোগ বিয়োগ ভাগ গেল। এখন গুণের ক্ষেত্রে কি হবে, সরি ভাগের ক্ষেত্রে কি হবে। সো ভাগের ক্ষেত্রে আমি একটা কাজ করি, সেটা হলো আমি এটাকে ইন্টিজার করে দিচ্ছি এবং এটাকে আমরা ইন্টিজার করে দিচ্ছি। দুইটি ইন্টিজার আছে আমাদের, এবং এইখানে সাপোজ আমরা আরেকটা ইন্টিজার নিচ্ছি ওই ভাগের ফলাফলটাকে স্টোর করার জন্য। তো আমরা এখানে বলতেছি যে রেজাল্ট, এবং আমরা প্রথমে বলি যে নাম্বার 2কে আমরা ভাগ করব নাম্বার 1 দিয়ে, এখন এইখানে আমরা একটা এরর পাচ্ছি। আমরা কেন নাম্বার পাচ্ছি? 2 কেন আগে নিলাম? এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো নাম্বারকে ভাগ করতে পারেন, তাই না? এখানে তাহলে আপনি নাম্বার 1 দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের নাম্বার 2টা আসলে সংখ্যাটা বড়, এই কারণে আমি আগে নিয়েছিলাম, কিন্তু আপনি চাইলে আগে পরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তার এইখানে একটু দেখি আমরা একটা এরর পাচ্ছি। কি বলতেছে যে এ ভ্যালু অফ টাইপ ডাবল ক্যান নট বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল অফ টাইপ ইন্ট, মানে ডাবল টাইপের একটা মান বা একটা ভ্যালু আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারবো না। দ্যাট মিন্স এই যে ভাগের ফলাফলটা, এই ভাগের ফলাফলটা আমাদের সবসময় ডাবল টাইপের হয়ে থাকে। কেন ডাবল টাইপের হয়ে থাকে? কারণ যখন আমরা একটা নাম্বার থেকে অন্য একটা নাম্বারকে ভাগ করি, তখন কিন্তু সেই নাম্বারটা একটা ফ্র্যাকশনাল নাম্বার বা একটা দশমিক সংখ্যা হতে পারে। যখন আমরা ভাগ করি, তো ভাগফলটা কখনোই আমরা ইন্টিজার ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি না, এটাকে অবশ্যই আমাদের একটা ডাবল ভেরিয়েবলের ভিতরে রাখতে হয়। ওকে, এই কারণে আমরা এটা পাচ্ছিলাম। যদি আমরা এই রেজাল্টটাকে প্রিন্ট করি, তাহলে হলো আমরা কী পাবো, আমাদের এই যে ভাগফলটা পেয়ে যাব। ওকে, 0.5, এটা হলো আমাদের ভাগফল। আচ্ছা, এখন আমরা চাই যে আমরা এই স্ট্রিংটাকে একটু ডেকোরেশন করব। ডেকোরেশন কীরকম, যে আমরা চাচ্ছি যে দ্য রেজাল্ট এরকম বলতে, যে দ্য রেজাল্ট ইজ, তারপরে এই রেজাল্টটা বলবো। ওকে, এটাকে আমরা কী করলাম, একটু ডেকোরেশন করলাম আমাদের স্ট্রিংটাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য রেজাল্ট ইজ এত। তাহলে এইখানে কি হচ্ছে, যে আমরা একটা স্ট্রিংয়ের ভিতরে হলো আমরা একটা স্ট্রিং নিলাম, এবং এইখানে যেহেতু রেজাল্টটা হলো ডাইনামিক ভ্যালু, এই স্ট্রিংটা একটা স্ট্যাটিক, রাইট, ওখানে চেঞ্জ হবে না। বাট এই যে রেজাল্ট, এটা তো একটা ভেরিয়েবল থেকে আসতেছে, এই কারণে হইলো আমাদের এখানে একটা $সাইন ইউজ করতে হয়েছে। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে, তো এরকম করা হলে আমরা ডেকোরেশন করতে পারি।
ঠিক আছে, তো এখন আমরা কি দেখবো, মডুলাস। তো হোয়াট ইজ মডুলাস? আচ্ছা, মডুলাসের কাজ কি কেউ বলতে পারবেন? এটা হচ্ছে রিমাইন্ডার, মানে ধরুন আমি কোনো কিছু সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা পড়ে থাকে সেইটা হচ্ছে আমাদেরকে দেয় সম্ভবত। হ্যাঁ, রাইট। সো মডুলাসের কাজ কি, আমাদের যে ভাগশেষ এটাকে আমাদের বের করে দেয়। ভাগফল না, কিন্তু ভাগফল তো আমরা অলরেডি এখানে বের করলাম, রাইট? তো এখন ভাগশেষটাকে বের করবো। তো আমরা একটা কাজ করব, সেটা কি, যে এইখানে আমরা আরেকটা আমরা ভেরিয়েবল নেব, নাম দিচ্ছি আমরা ভ্যালু। এবং এই যে ভ্যালু আমরা বলতে পারি প্রথমে যে নাম্বার 1 অথবা নাম্বার 2, তারপরে হইলো এই যে মডুলাস নাম্বার 1। ওকে, তাহলে আচ্ছা, ঠিক আছে, কারণ আমাদের কখনো ভাগশেষ তো আসলে কোনো ফ্র্যাকশনাল নাম্বার হয় না, তাই না? ভাগশেষ সবসময় 0 বা 1ই হয় মূলত। তো দেখা যাচ্ছে যে এটা একটা ইন্টিজার নাম্বারই হয়, এই কারণে হলো এখানে আমরা ইন্টিজার ব্যবহার করতেছি, এটা প্রবলেম না। সো এইটার কাজ কি, যে দেখতে পাচ্ছি আমরা পার্সেন্টেজের মতো একটা আমাদের সিম্বল, এটাকে আমরা কি বলবো, মডুলাস বলবো। তো নাম্বার 2কে নাম্বার 1 দিয়া ভাগ করার পরে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটাই মূলত আমাদের এই ভ্যালুর ভিতরে স্টোর হবে। এখন যদি এইখানে আমরা প্রিন্ট করি যে ভ্যালু, তাহলে আমরা কি পাবো, ভাগশেষটা পাবো। ওকে, তাহলে আমরা ভাগশেষ কত পাচ্ছি, 0। 0 কেন পাচ্ছি? কারণ হলো আমরা নাম্বার 2কে ভাগ করতেছি নাম্বার 1 দিয়ে। যদি আপনি 20,000কে ভাগ করেন 10,000 দিয়ে, তাহলে ভাগফল কত হয়, 2 হয়। আর যদি ভাগফল 2 হয় তাহলে কিন্তু কোনো ভাগশেষ থাকে না, এই কারণে হলো 0 আসতেছে। ওকে, এখন যদি ওকে, তো এখন যদি আপনি এখানে বলতেন যে আপনি এই যে 20,001 এটাকে মনে করেন আপনি ভাগ করতেছেন 10,000 দিয়ে, তাহলে আমরা এখানে ভাগশেষে কী পাবো, 1 পাবো। কারণ কি, ভাগ করার পরে আমাদের 1 থাকে অবশিষ্ট। ওকে, ঠিক আছে, তো এটা হলো আমাদের গেল মডুলাসের কাজ। এখন হলো কি আমাদের, এটা হলো ইকুয়াল, আর একটা হলো নট ইকুয়াল। ওকে, ইকুয়াল আর নট ইকুয়াল এটা আমরা আসি। সেটা হলো কি, যে এইখানে এটাকে আমরা কি বলবো, নট ইকুয়াল। তাকে আমরা ইকুয়ালটা একটু দেখে নিচ্ছি। তো এইগুলোকে মনে হয় আমাদের আর প্রয়োজন নয়, এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। এখন দুইটা নাম্বার সমান কিনা সেটা দেখার জন্য আমরা এই যে ইকুয়াল এই সিম্বলটাকে ব্যবহার করতে পারি। আর এই সিম্বলের ফলাফল সবসময় হয় বুলিয়ান টাইপের, হয়তো ট্রু নয়তো ফলস। যদি ভ্যালু দুটো সমান হয় তাহলে ট্রু আসবে, আর যদি ভ্যালু দুটো সমান না হয় সেক্ষেত্রে কী আসবে, ফলস আসবে। ওকে, তো এইখানে আমরা প্রিন্ট করব যে প্রিন্ট নাম্বার 1 ইকুয়াল নাম্বার 2। ওকে, তাহলে আসলে আমাদের আউটপুট কি হওয়ার কথা, এটাকে তো আপনারাই বলতে পারবেন। বলেন কি হওয়ার কথা আউটপুট? ফলস। সবাই কি একমত? ফলস হবে। জি, ফলস হবে। ফলস হবে, কারণ কি, আমাদের এই দুইটা ভ্যালু সমান না, এই কারণে ফলস হচ্ছে। আচ্ছা, যদি আমাদের দুইটা ভ্যালু সমান হইতো, সাপোজ এখানে আমাদের 10,000 আবার এখানে আমাদের 10,000, তাহলে আমরা কী পাবো, এখন ট্রু পাবো। ওকে, এখন যদি আমরা এটাকে বলি যে নট ইকুয়াল, নট ইকুয়াল, এখন আমরা ফলাফল কী পাবো, একটু মাথা খাটান, চিন্তা করেন। এটা ট্রু আসবে। ট্রু আসবে, কেন আসবে? এখানে আমরা বলতেছি Not যে equal. নাম্বার 1 আর নাম্বার 2 সমান না। ওকে, কি বলতেছি, সমান, সরি এখানে কি বলতেছি আমরা, হ্যাঁ, নাম্বার 1 আর নাম্বার 2 ইকুয়াল না, মানে ফলস আসবে। সমান না, তাহলে কি আসবে, ফলস আসবে। কারণ কি, ফলস আসবে। যেহেতু আমাদের নাম্বার দুটো সমান, এখন ঠিক আছে। সমান, বাট আমরা কি বলতেছি এখানে সমান না,
তাহলে কি আসবে? ফলস আসবে। তো এখানে হলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফলস চলে আসবে, কিন্তু আমার সেভ করতে হবে আর কি, এটাকে ফলস চলে আসছে। ওকে, এখন যদি আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই, সাপোজ এখানে বলতেছি আমি 2000, তাহলে এখন কি বলতেছি যে নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা সমান না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার দুইটা সমান না, তার মানে কি ট্রু আসবে। ওকে, ট্রু। আচ্ছা, আমি একই ভুল ব্যবহার করতেছি, ট্রু। ওকে, চলে আসলো। তো এইখানে এইখানে আমরা কিন্তু এটা বুঝতে পেরেছি। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? আমার কনফিউশন জি আছে। ভাইয়া। জি জি ক্লিয়ার। আচ্ছা, এখন এই আর দুইটা এখানে অপারেটর আছে, এটা আমরা দেখব যে এই অপারেটর আসলে কাজ কি। এইখানে দেখতে পাচ্ছি প্লাস, এই যে প্লাস, এটা তো প্লাস সিম্বল মানে এডিশন, এটা সাবট্রাকশন। ওকে, বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস প্লাস, আর এইখানে আবার দেখতে পাচ্ছি আমরা কি মাইনাস মাইনাস। ওকে, তো এই দুটো কাজ কি আসলে? এনিওয়ান হ্যাভ আইডিয়া? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যে লুপে কাজে লাগে। হ্যাঁ, ইনক্রিমেন্ট, আর পরটা কি আমাদের ডিক্রিমেন্ট। ওকে, ডিক্রিমেন্ট। আচ্ছা, তো এটাকে আমরা কি বলবো? ইনক্রিমেন্ট। আর এটা হলো কি আমাদের ডিক্রিমেন্ট। এখন এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট এই দুইটার ভিতরে আবার একটু ডিফারেন্স আছে। সেটা কি? যে এইটা হতে পারে পোস্ট ইনক্রিমেন্ট। আচ্ছা, তার আগে আমি একটু দেখে আসি যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কীভাবে কাজ করতেছে। ওকে, তো এইখানে আমরা সাপোজ একটা ভ্যালু নিলাম যে ইন্টিজার এ ইকুয়াল টু 10। আচ্ছা, তো আমি এইখানে প্রিন্ট করলাম যে প্রিন্ট এ প্লাস প্লাস। এখন আমি এটা বলে রাখি, যখন আমরা ইনক্রিমেন্ট ব্যবহার করি তখন আমাদের ভ্যালুর সাথে এক এক করে যোগ হয়, এক এক করে বাড়ে। এই ইনক্রিমেন্ট মানে কি এক এক করে বাড়বে, আর ডিক্রিমেন্ট মানে কি এক এক করে কমবে। ওকে, আচ্ছা, যদি আমরা এখন এটাকে প্রিন্ট করি আমাদের কত হওয়ার কথা? 11। সবাই কি একমত? জি একমত। আচ্ছা, সবাই আমরা একমত, বাট আমি মনে হয় যে একমত হতে পারলাম না। তো আগে আমরা একটু আউটপুটটা দেখে আসি। কত পাচ্ছি আমরা? 10। 10 পাচ্ছি। তাহলে আমি একটু আগে বললাম যে আসলে এখানে প্লাস প্লাস ইউজ করলে আমার নাম্বারের সঙ্গে এক করে বাড়বে, কিন্তু আসলে এখন আমরা এক দেখি না যে বাড়ছে, রাইট? এটার কারণটা কি? এটা কারণ আছে, সেটা কি? যে যখন আমরা এখানে প্রিন্ট করতেছি তখন আমাদের এই এর মানটা, যেহেতু এখানে কিন্তু একসাথে দুইটা কাজ হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু একসাথে দুইটা কাজ হচ্ছে, একটা হলো কি এর মানটা প্রিন্ট করা, আবার কি কাজ হচ্ছে এর মানটা এক করে বাড়ানো, মানে একসাথে দুইটা কাজ হচ্ছে। তো আমাদের কিন্তু প্রথমে এর মানটা প্রিন্ট হয়ে গেছে। এর মানটা প্রিন্ট হয়ে যাওয়ার পরে এরপরে হইলো আমাদের এক বাড়ছে, বাট এক বাড়ার আগেই কিন্তু আমাদের এর মানটা প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা তো এখন একবার এখানে এর মানটাকে প্রিন্ট করি। আমরা একবার দেখি আউটপুটটা, তারপর ডিসকাস করতেছি আমি। এখন খেয়াল করেন, এখন কিন্তু আমরা কত পাচ্ছি? এখানে 11 পাচ্ছি। আচ্ছা, এখন বলে কি হচ্ছে যে যখন এইখানে আমরা এ প্লাস প্লাস দিলাম তখন আমাদের একসাথে দুইটা কাজ হচ্ছে, একটা কি এর মান প্রিন্ট হচ্ছে, সাথে হলো এর সাথে এক করে বাড়তেছে। তো যখন এর মানটা প্রিন্ট হয়ে গেল আমরা এখানে দেখতে পেলাম 10, এবং পরে হইল আমাদের এর মানটা এখানে এক বাড়ছে, কিন্তু সেটা তো আমরা এই লাইনে দেখতে পাবো না, কারণ কি এর মানটা তো আগেই প্রিন্ট হয়ে গেছে, আর এই প্রিন্ট তো একবারই আমাদের কল হবে। দেন এইখানে কিন্তু অলরেডি বেড়ে গেছে, এবং যখন আমরা নেক্সটে আবারও এটাকে প্রিন্ট করলাম তখন ওই যেটা বেড়ে গেছে সেইটাকে আমরা এখানে দেখতে পেলাম। ওকে, সেটা হলো আমরা এইখানে দেখতে পেলাম, বাট এইখানে কিন্তু বাড়ে নাই, বাড়ছে কোথায়? এইখানে বাড়ছে। কিন্তু সেই যে ইনক্রিমেন্টেড আউটপুট বা নাম্বার সেটা হলো আমরা পরবর্তী প্রিন্টে দেখতে পাবো, কারণ কি এইখানে আমাদের এটা আগে প্রিন্ট হয়ে গেছে, তারপরে হলো এক বাড়ছে, এবং সেটাকে কিন্তু আমরা এই লাইনে দেখতে পাবো না। সবাইকে বুঝতে পেরেছি?
জি ভাইয়া। এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। কি বলে? পোস্ট ইনক্রিমেন্ট, যে এক বাড়াবে কিন্তু পরে বাড়াবে। আচ্ছা, আরেকটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, মানে যদি আমরা এই প্লাস প্লাসটাকে আমরা এর আগে ইউজ করতাম, এরকম ইউজ করতাম, তাহলে এখন বলতে পারেন যে হ্যাঁ, আমাদের এই যে ভ্যালুর সঙ্গে এক বাড়বে তারপরে প্রিন্ট হবে। আচ্ছা, আমরা সবাই একটু মাইক্রোফোনটা বন্ধ রাখবো, তখন কথা বলবো, মাইক্রোফোন অন করবো, কথা বলা শেষ হইলে আবার অফ করে রাখবো, ঠিক আছে? তো এখন কিন্তু দেখেন, এখনও কিন্তু সেমভাবে দুইটা কাজ হচ্ছে। এইখানে ভ্যালুর সঙ্গে এক বাড়াচ্ছে, আবার এ প্রিন্ট হচ্ছে, বাট এইখানে কিন্তু প্রথমে এক বাড়তেছে তারপরে প্রিন্ট হচ্ছে। এই কারণে কিন্তু আমরা ইনক্রিমেন্টেড আউটপুটটা দেখতে পাবো, এবং এটাকে বলা হয় কি প্রি ইনক্রিমেন্ট। সবাই কি পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট ডিফারেন্টটা বুঝতে পেরেছি? জি ভাইয়া। বুঝা গেছে। আচ্ছা, তো এরপরে আমরা কি করব, ডিক্রিমেন্টটা সেমভাবে এটা বুঝতে পারলো। ডিক্রিমেন্টটা আসলে খুবই সহজ, কারণ কি ডিক্রিমেন্টে যখন আমরা এখানে মাইনাস মাইনাস করবো তখন এখানে কত আসবে ফলাফল? 10 10 আসবে, কারণ কি আমাদের এখনো আমাদের ডিক্রিমেন্টের আউটপুট আমরা দেখতে পাই না, রাইট? আর যদি আমরা এখানে প্রথমে প্রি ডিক্রিমেন্ট ব্যবহার করি, সেই ক্ষেত্রে হলো আমরা আগে এক কমাবে, তারপরে হলো আমরা ফলাফলটা দেখতে পাবো। ওকে, এটা হলো জাস্ট পিডি এবং পোস্টের ডিফারেন্ট। তো এটা বুঝতে পারলে সব কিছুই আপনারা বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমরা এইগুলো হলো আমাদের মোটামুটি যে অপারেটরগুলো, এবং আরও কিছু অপারেটর আছে সেগুলো আমরা একটু কম ব্যবহার করতে হয়, বাট কম ব্যবহার করতে হয়, এটা আমরা পরে আস্তে আস্তে জেনে নিব আর কি। আচ্ছা, তো আমরা একটা কাজ করব, সেটা কি, শুধুমাত্র আমরা একটা ইফ এলস দেখার আগে আমরা একটা কাজ দেখব, সেটা হলো কি, যে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। ওকে, এই বিষয়গুলো দেখে আসবো। তো এইখানে আমাদের এটাকে কি বলে, গ্রেটার দেন, এটাকে কি বলে, আমরা একটু এখানে এটাকে কমেন্ট করে দিচ্ছি। ওকে, তো এইটা হলো আমাদের লেস দেন, তারপরে হলো লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। ওকে, আর আগে তো আমরা ইকুয়াল দেখিয়ে ফেলেছি, আর এখানে অ্যান্ড অর এগুলো হলে যখন আমরা ইফ নিয়ে কাজ করবো তখন দেখবো। তো আমাদের এই চারটা মনে হয় দেখলেই হবে, যে গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন এবং লেস দেন অর ইকুয়াল, আর ইকুয়াল টু আর নট ইকুয়াল টু আমরা একটু দেখে ফেলছি। ওকে, তো এইখানে আমরা অ্যাগেন দুইটা ভ্যালু নিচ্ছি, যে নাম্বার 1 এবং নাম্বার 2। আচ্ছা, এখানে একটা খেয়াল করি, আমরা খুব সংক্ষেপে খেয়াল করি, যে এখানে নাম্বার 2 আর নাম্বার 1, এখানে বলতেছি কি, যে নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2, তার মানে কি নাম্বার 1 হলো নাম্বার 2 এর থেকে বড়। সত্য নাকি মিথ্যা? সবাই বলি, সত্য না মিথ্যা বলেন? মিথ্যা। মিথ্যা, কারণ কি নাম্বার 1 হলো নাম্বার 2 এর থেকে কি ছোট, বাট এখানে দেখতে পাচ্ছি কি আমরা ভ্যালুটা ছোট না, রাইট? এখানে নাম্বার 1 হলো কত, 10, আর নাম্বার 2 কত, 20। আমরা কি বলতেছি, যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়, বাট আসলে কি বড়? আসলে কি বড়? ফলস। ফলস। আবার এইখানে কি বলতেছি আমরা, যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় বা সমান, বড় বা সমান। ওকে, এবং এই কন্ডিশনটা কখন সত্য হবে, যখন নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় হবে বা দুইটা সমান হবে, তখন হলো কন্ডিশনটা সত্য হবে। বাট এখানে কন্ডিশন কি সত্য? হ্যাঁ, সত্য, ট্রু। ভালো করে দেখেন, নাম্বার এটা ফলস হবে। নাম্বার 1 বড় নাম্বার 2 এর থেকে, মানে বড় বা সমান, কিন্তু নাম্বার 1 কি নাম্বার 2 এর থেকে বড় বা সমান? না না, নাম্বার ফলস হবে তাহলে। তাহলে কি হবে এখানে? ফলস। এরপরে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে ছোট, শুরু ট্রু নাকি ফলস? শুরু ট্রু। ট্রু। তারপরে
নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে ছোট বা সমান। ট্রু। ছোট সত্যি। ওকে, তাহলে আমরা একটু ফলাফলটা দেখে আসি। ফলস ফলস ট্রু ট্রু, ফলস ফলস ট্রু ট্রু। ওকে, আচ্ছা, তো এইখানে আমি একটু জাস্ট ফলাফলটা একটু চেঞ্জ করে দেবো, তারপর আপনারা এটা ক্যান্সেল করবেন এবং আমার ক্লাসটা শেষ করব এটা এখান থেকে আর কি। সো এইটার ফলাফলটা আপনারাই বলবেন, আমি জাস্ট লিখব। বলেন এটা কি হবে? ফলস ফলস প্রথমটা কি হবে? ফলস। ফলস ফলস। কারণ কি? সমান। এক সমান কিন্তু বড় ছোট না। হ্যাঁ, সমান কিন্তু বড় ছোট না। ওকে, পরেরটা কি হবে? ট্রু। ট্রু। ট্রু হবে। True, কারণ কি সমান আছে। নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে বড় বা সমান, বড় না আবার কি সমান, সমান। তার মানে কি ট্রু। ট্রু। এরপরে পরেরটা কি হবে? ফলস। ফলস হবে। ফলস। কারণ কি নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে ছোট না। কি বলছে এখানে? নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে কি, মানে ছোট বড় নয়। আচ্ছা আমরা আরেকবার দেখি। নাম্বার ওয়ান হলো নাম্বার টু এর থেকে ছোট, আসলে কি ছোট না, না, ফলস। ফলস। পরেরটা কি হবে? ট্রু। ট্রু। ট্রু হবে। দুটো সমান। সমান। ওকে, জাস্ট আমরা রান করে ফেলি। ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু। ওকে, তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি যে আসলে কীভাবে আমাদের এই কাজ করে। আচ্ছা, তাহলে এইটা হলো বুঝতে পারলে ইনশাল্লাহ আমরা পরবর্তী লেকচার যখন আমরা ইফ এলস নিয়ে কাজ করব, কন্ডিশন নিয়ে কাজ করব, তখন আপনাদের আর বুঝতে সমস্যা হবে না। সাথে আমরা দুইটা বিষয় অ্যাড করব, সেটা কি যে অ্যান্ড এবং অর। এটা আমরা পরবর্তীবারে নেক্সট লেকচারে দেখব, অ্যান্ড এবং হলো অর, এই দুইটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকে আর বাড়াবো না লেকচারটা, আমরা এখন শেষ করবো। কারো কোনো কনফিউশন আছে?